3 দিন ধরে এভাবে প্যাকিং করা রয়েছে আমার স্যাকুলেন্ট ও ক্যাকটাস। আমি অন্য জায়গা থেকে এগুলোকে নিয়ে এসেছি। আর এগুলো কেমন আছে সেটা আজকে দেখাবো। আর এইভাবে আমি এটাকে নিজে হাতে আমি প্যাকিংগুলো করেছি এবং আশা করছি খুব ভালো আছে। নমস্কার বন্ধুরা, আমি চৈতালি গার্ডেনিং অ্যান্ড ক্রাফটিং চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর দেখাবো আমার প্রিয় ক্যাকটাস বা স্যাকুলেন্টগুলো কীভাবে আমি নিয়ে এসেছি বাইরে থেকে। যখন আমরা কিছু পারচেস করে নিয়ে আসি তখন এরকম বাক্সগুলো দেয়। এই বাক্সগুলো ফেলে না দিয়ে যদি আমরা রেখে দিই, এরকম সুন্দর, সুন্দর প্যাকিং করে আমরা কিছু আনতে পারি বা কোথাও পাঠাতে পারি। তাই আমিও সেরকম এই পারচেসের যে বাক্সগুলো, এগুলো দিয়ে আমি বাইরে থেকে এই ক্যাকটাস আর স্যাকুলেন্ট কিনে নিয়ে এসে বাড়িতে এগুলো প্যাকিং করেছি। তা প্যাকিং করে আমি বাড়ি এসেছি। আমি কিছুদিন বাইরে ছিলাম। আর এখানে দেখছেন এই খাবারের যে ডিব্বাগুলো পাওয়া যায়, মানে বক্সগুলো, এগুলো না ফেলে দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে একটু শুকিয়ে নিয়েছি। শুকিয়ে নিয়ে এর মধ্যেও এইভাবে প্যাকিং করেছি। ভিডিওটা আমার শেয়ার করার কারণ হচ্ছে, আমরা তো জিনিসগুলোকে ফেলে দিই, কিন্তু বাইরে থেকে যখন কোনো গাছ নিয়ে আসি বা বাড়ি থেকে কাউকে গিফট করি, তখন যদি এইভাবে প্যাকিং করে দিই তাহলে কিন্তু খুব ভালো থাকে। আমি দেখুন এইভাবে প্যাকিং করেছি আর ছিদ্রও করে রেখে দিয়েছি। এই প্যাকিংগুলো দেখুন, এতেও কিছু আমার স্যাকুলেন্ট আর ক্যাকটাস ছিল, সেগুলো আমি বার করে নিয়েছি। আর বার করে নিয়ে আমি দেখলাম যে আমার ওগুলো খুব সুন্দরভাবে রয়েছে। আর এই যে ছিদ্রগুলো রয়েছে, এই ছিদ্রগুলো দিয়ে রেখে এগুলো তো আগে থেকেই বক্সে ছিল। তা যাই হোক, আমাকে আর করতে লাগেনি। আর এইভাবে করেছি। আর এখানে যে খাবারের বাক্সটা, এটাও করেছি। আসলে পরিস্থিতি মানুষকে আবিষ্কার করতে শেখায়, এটা একজন মহাপুরুষ বলেছেন। আমি সেইটাই কাজে লাগিয়ে দিলাম। কারণ যখন আমাদের হাতের কাছে কিছু থাকে না, আমরা কিছু না কিছু করে ফেলি। তা আমি ভাবলাম এইভাবেও তো খুব সুন্দর করে প্যাকিং করা যায়। তা প্যাকিং করে নিয়ে চলে এলাম। আর দেখুন আমি খুলে দেখাচ্ছি কত সুন্দর রয়েছে। এটা প্রায় আমার 4 দিন আগে এটা প্যাকিং করা ছিল। আর এটা আমার ট্রলির মধ্যে ছিল। এই গাছগুলো এইভাবে প্যাকিং করে ট্রলির মধ্যে ভরে দিয়েছিলাম। আর দেখুন গাছগুলো আমার কিন্তু খুব একটা ক্ষতি হয়নি। এই গাছটা একটু বেঁকে গেছে, কিন্তু এটা এই স্যাকুলেন্টটাকে আমি একটু বসিয়ে দিলে কদিন পরেই ঠিক হয়ে যাবে। সবথেকে যেগুলো আমার প্রিয় ক্যাকটাস, সেগুলো কিন্তু কোনোই ক্ষতি হয়নি। আপনাদের দেখাচ্ছি দেখুন, একটা, একটা করে খুলে দেখাচ্ছি। এখানে ক্যাকটাসগুলো কিন্তু খুব সুন্দর রয়েছে। আমি কিন্তু এই ক্যাকটাসগুলোর নাম জানি না। আপনারা যদি এই ক্যাকটাসগুলোর নাম জানেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি খুবই উপকৃত হব। এখানে দেখুন আমি প্যাকেটগুলো কাটছি একটা, একটা করে। একটা তো কাটলাম দেখলেন। আরও দুটো আগেই আমি বক্সগুলো খুলে নিয়েছি, কারণ আমার মন পড়েছিল এখানে বাড়িতে এসেই আমি আগে এগুলোকে কেটে গাছগুলোকে আমি দেখেছি, গাছগুলো ক্যাকটাস বা স্যাকুলেন্টগুলো কেমন আছে। তা দেখলাম ভালো আছে। তারপরে ভাবলাম যে না, বাকিগুলো আপনাদের সাথে শেয়ার করি। এইভাবে সুন্দর করে আনা যায়। দেখুন এখানেও আমি দুটো ক্যাকটাসকে দেখাচ্ছি, খুব সুন্দর। আর এগুলো ফুল ফোটে। ফুলও ছিল। আমি ফুল ফুটতে দেখেছি, আর ফুলও ফোটে, খুব ভালো লাগে এগুলো। তা এগুলো আমার পছন্দের, আর আমার এগুলো কালেকশান ছিল না। তাই আমি নিয়ে এসেছি। কলকাতায় এগুলো কিনতে গেলে অনেক দাম বলে। এক একটা জায়গা থেকে আমরা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু 200-250 টাকা দাম বলে। আমি বাইরে ওর থেকে কমে পেয়েছি, অনেক কমে পেয়েছি। সেটা আমি আপনাদের জানাবো কত কমে পেয়েছি, আর কোথা থেকে নিয়ে এসেছি সেটাও জানাবো। তার আগে দেখাচ্ছি দেখুন এগুলো। আর এইরকম এক একটা ভ্যারাইটি নিয়ে এসেছি। আর এখানে অনেক বেবি ক্যাকটাসও রয়েছে। এখানে দেখাচ্ছি দেখুন, এটাও একটা সুন্দর দেখতে ক্যাকটাসটা। এটা বেশ বুশি টাইপের হয়ে রয়েছে। আর এর পাশে যেটা রয়েছে সেটাও একটা ধরনের, কিন্তু দুটো আলাদা। হয়তো মনে হচ্ছে দুটো এক, কিন্তু দুটো আলাদা। আর এটার একটায় ফুল ফুটেছিল দেখুন, ওই যে হালকা লাল রঙের দেখছেন, এটা ফুল ফুটেছিল। এর পিছনে যেগুলো রাখা আছে সেগুলো আমি আস্তে, আস্তে দেখাচ্ছি। এটা তো আমি দেখালাম আগেই এগুলো। দেখুন এটা দেখিয়েছি, এটাও দেখাচ্ছি দেখুন। এটাও এক ধরনের ক্যাকটাস, আর দেখতে খুব সুন্দর লাগছে। এইভাবে আমি এগুলোকে নিয়ে এসেছি। আর কোথা থেকে নিয়ে এসেছি সেটা আমি আপনাদের বলছি। আমি
কিছুদিন আগে দিল্লি গেছিলাম, সেখান থেকে আমি ছিলাম নয়ডাতে। আর নয়ডার এক নার্সারি থেকে আমি নার্সারির নাম এখানে দিয়ে দিচ্ছি। ভদ্রলোক যার নার্সারি থেকে দিয়েছি তার ছবিও এখানে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এনার নার্সারি থেকে আমি এগুলো কালেক্ট করেছি। আর এক এক ধরনের ক্যাকটাস এবং সাকুলেন্ট যে কটা আনতে পেরেছি সে কটাই নিয়ে এসেছি। আর প্রত্যেকটার দাম নিয়েছে, এক একটার দাম নিয়েছে 90 টাকা করে। কিন্তু এই স্যাকুলেন্ট এইগুলোর দাম নিয়েছে 50 টাকা। এটা একেবারে অ্যালোভেরা, ছোট্ট ছোট্ট অ্যালোভেরা হলে যেমন হয় ঠিক এরকম দেখতে। আর আমার কি মানে খুব ভালো লাগলো জিনিসটা দেখে, আমি ওটা নিয়ে নিলাম। দেখুন, এই স্যাকুলেন্টটা বেশ সুন্দর দেখতে, আর ঠিক ছোট ছোট অ্যালোভেরা টাইপের। আর আমার যেখানে ক্যাকটাসগুলো রয়েছে সেগুলো 90 টাকা করে দাম, আর যে স্যাকুলেন্টগুলো দেখছেন সেগুলো 50 টাকা করে। তা আমি এগুলো আর লোভ সামলাতে পারলাম না, নিয়ে এলাম। অন্য জায়গায় অনেক এর থেকেও অনেক কম দাম আছে আমি জানি, কিন্তু কলকাতায় এর প্রচণ্ড দাম নেয়, তাই আমি এগুলো ওইখান থেকেই নিয়ে নিলাম। আর এখানে দেখুন, এটা দেখাচ্ছি। এরপরে আরও যে সাকুলেন্ট, এইটা তো আপনাদের দেখালাম যে এটা একটু বেঁকে গেছে গাছটা, কিন্তু এটা বসিয়ে দিলে পরবর্তীকালে এটা ঠিক হয়ে যাবে। আমি পরবর্তীকালে আপনাদের দেখাবো। এটা আমার এর একটা ব্যারিকেটেডও রয়েছে আমার কাছে। এখানে একটা সাকুলেন্ট নিয়েছি, দেখুন এটাও বেশ সুন্দর দেখতে, লাল কালারের। লোটাস, সম্ভবত লোটাস টাইপের কিছু বলা হয়, আমি এখনও পর্যন্ত ঠিক নামগুলো জানি না। তা এখানে যেটা নিয়েছি এটা আমার সবথেকে প্রিয়। আমি বহুত দিন ধরে খুঁজছিলাম পার্ল, যেটা বলা হয় স্যাকুলেন্ট। আর এর একটা ফুল ফুটেছিল, তাতে বীজ হয়েছে, জানি না এই বীজগুলো থেকে গাছ বেরোবে কিনা। তবু আমি এই বীজগুলো আমি ফেলে দেবো একটা বালির মধ্যে, দেখবো হয় কিনা। আর এই পার্লটা আমার ভীষণ পছন্দের ছিল, স্যাকুলেন্ট স্ট্রিং অফ পার্ল বলা হয় সম্ভবত। তা যাই হোক, এটা আমার খুব প্রিয় ছিল, এটাও আমি নিয়ে এসেছি। আর এইটাও নিয়েছে 50 টাকা। তা আমার খুবই ভালো লাগলো, এগুলো আমি সব ওখান থেকে কালেক্ট করেছি। আর আপনারা যদি যান, আমি এই নার্সারির নামটা আপনাদের নাম ঠিকানা দিয়ে দিলাম, আপনারা ওখান থেকে গিয়ে নিতে পারেন। যদি কেউ নয়ডায় যান কোনো সময়, বা নয়ডা এলাকার ওখানে আপনারা বসবাস করেন, তারা অবশ্যই এটা ওখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন। দেখুন, আমি এখানে সবগুলো দেখাচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আজকে প্রথম ভিডিওটা দেখলেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর এই স্যাকুলেন্টগুলোর কী নাম যদি আপনারা জেনে থাকেন, অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি খুব উপকৃত হব। আর খুব ইচ্ছে আছে এই স্যাকুলেন্ট বা ক্যাকটাসগুলো থেকে অনেক ক্যাকটাস বা স্যাকুলেন্ট তৈরি করার। আর এখানে দেখতেই পাচ্ছেন অনেক বেবি প্লান্ট রয়েছে, এখানে বেবি ক্যাকটাস রয়েছে। স্যাকুলেন্ট তো অনেকভাবে তৈরি করা যায়, ব্রাঞ্চ কেটেও তৈরি করা যায়, লিফ থেকেও তৈরি করা যায়, সেটাও চেষ্টা করব। এর সাথে ভিডিওটা শেষ করলাম। আপনারা খুব ভালো থাকুন। নমস্কার।